একটু আপনার সাথে যুক্ত করি, গত ২ দিন আগের ঘটনা বলছি আমি, আমার একজন মুসল্লির কথা। আমি বুঝতেই পারলাম মেয়েটি তার ভাই, বাবা এবং মা তাদের পরামর্শে এবং প্রেশারে তার হাজব্যান্ডের থেকে মাত্র ১ মাসের বিয়ে সম্পর্ক হাজব্যান্ডের থেকে তালাক নিয়ে নিয়েছে। অর্থাৎ এটার পেছনে মূল ভূমিকা ছিল, আমি ইমাম হিসেবে আমি যতটুকু বুঝতে পারলাম কথা শুনে উভয় পক্ষের, এটা সম্পূর্ণ পেছনে দায়ভার ছিল মেয়ের ফ্যামিলির, অর্থাৎ মা, ভাই এবং বাবা। অবাক লাগলো সত্যি বিষয়টি, অর্থাৎ ফ্যামিলির কারণে একটি মাস একটি বিয়ে টিকলো না। না, এটা তো আসলে খুব হৃদয় বিদারক ঘটনা। আর আরেকটা হচ্ছে, মহিলারা কথায় কথায় বলবে তালাক দাও আমাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, অভিশাপ দিয়েছেন। এবং মেয়েরা মানে স্ত্রী কথায় কথায় বলবে তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হইল, আমার জীবনে আর কিছু থাকলো না, এটা আমার একটা অশান্তি। এটা সহিহ হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নারীদের প্রতি আল্লাহর অভিশাপ রয়েছে, লানত রয়েছে। একদম সঙ্গত কারণ ছাড়া স্বামী আহ্বান করলে স্ত্রী যদি না যায় তাহলে তার কঠিন কবিরা গুনাহ হবে। অনেক সময় অনেক স্ত্রীকে আমরা দেখতে পাই নফল রোজা রাখে, একেবারে সুন্নাহর পায়রবি হয়, কোরআন তেলাওয়াত করে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর যে খেদমত করতে হয় বা তার যে আনুগত্য করতে হয় এটা সে ভুলে গেছে। কিন্তু সে জানে না যে এই ইবাদত বন্দিগির রেজাল্টটা কী, তার কি আগে ছিল, কোনটা প্রাধান্য ছিল, এটা ছিল। এগুলি আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদের উপর রহম করুন, আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের উপর আল্লাহ রহম করুন এবং সবাইকে সহি সমঝ দান করুন। সে সংক্ষেপে বলবেন, অতি সংক্ষেপে। আমরা দেখেছি মাদক সেবন করা অবৈধ, আবার মাদক বিক্রি করা বৈধ আমাদের দেশে, মাদকের লাইসেন্সও পাওয়া যায়। এই যে তামাশা, এটা নিয়ে যদি কিছু বলতেন। ইসলামের বিধিবিধানে এটা কন্ট্রাডিকশন, এবং এটাই হচ্ছে আমাদের পরিবর্তনের একটা ব্যাপার, এটাই হচ্ছে বৈষম্য। যে ইসলাম বলছে একটা, আমরা একটা দিক মেনেছি, ঠিক ওইটা অ্যাগেনস্টে, অর্থাৎ মাদক গ্রহণ করা নিষেধ, বেচা জায়েজ। তাহলে এটা কি হলো? আমরা এবার লাইসেন্স দিচ্ছি। হ্যাঁ, লাইসেন্স দিচ্ছি, কিন্তু আমরা এই লাইসেন্স দিয়ে যে যুব সমাজকে নষ্ট করে ফেলছি এবং একটা ভালো ভালো মেধাবীদেরকে আমরা হারিয়ে ফেলছি। সমাজের অসংখ্য মানুষ এই অ্যাডিক্টেড হওয়ার কারণে বড় বড় অফিসার আমরা দেখেছি, রাজনীতিবিদ দেখেছি, বক্তব্য দিতে গিয়ে এই প্যান্ট চলে গেছে, খুলে গেছে, খোঁজ খবর নাই। ছাত্র রাজনীতি করেন, মদ খাচ্ছে, কি বলছে সে বক্তব্যে সে জানে না। কারণ এরকম বড় বড় নেতৃবৃন্দদেরকে দেখেছি, রাজনৈতিক এবং অনেককে আমরা দেখেছি এই ঘটনাটা ঘটার কারণে, এই মাদক গ্রহণ করার কারণে ইমব্যালেন্স হয়ে গেছে, সে ব্যালেন্সহীন হয়ে গেছে। আমরা এটা আসলে আমাদের এটা পরিহার করাটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন।